স্যামসাং এর এন্ট্রি লেভেল থেকে শুরু করে একদম লাখ টাকার ফ্ল্যাগশিপ পর্যন্ত প্রত্যেকটা ক্যাটাগরির প্রাইস রেঞ্জে আলাদা আলাদা সিরিজ লঞ্চ করে রেখেছে। আর স্যামসাং এর এই সবগুলা সিরিজের এখনো পর্যন্ত যতগুলা ফোন রিলিজ হয়েছে তার মধ্যে প্রত্যেকটা সিরিজের একটা করে ফোন সর্বকালের সেরা ফোন হিসেবে আছে। আর সেই সেরাদের সেরা ফোনগুলোকে নিয়েই সাজানো আমাদের আজকের এই ভিডিও। প্রথমেই শুরু করব ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যাওয়া স্যামসাং এর গ্যালাক্সি নোট সিরিজকে দিয়ে। স্যামসাং এর এই নোট সিরিজের ফোনগুলো একটা সময় মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় ছিল ওই নোট সিরিজের সাথে আসা স্টাইলাসের কারণে। তবে গ্যালাক্সি নোট 20 সিরিজের পরে স্যামসাং আর নোট সিরিজকে কন্টিনিউ করেনি। তো যাই হোক, স্যামসাং এর এই নোট সিরিজের সর্বকালের সেরা ফোন ছিল গ্যালাক্সি নোট 10 প্লাস। এই ফোনটাকে রিলিজ করা হয়েছিল আগস্ট 2019-এ এবং ফোনটার যে ডিজাইন ছিল এই ডিজাইনটা কিন্তু অস্থির লেভেলের ছিল। নতুন একটা ডিজাইন নিয়ে আসছিল তারা, কারণ স্যামসাং এর নোট 9 পর্যন্ত একরকম ডিজাইন ছিল এবং নোট 10-এ এসে তারা ডিজাইনটাকে কিছুটা চেঞ্জ করেছিল এবং নোট 10 সিরিজের এই ডিজাইনটা সবার কাছে ব্যাপক জনপ্রিয় হয় এবং গ্যালাক্সি নোট 10 সিরিজেই তারা প্রথম ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে ইউজ করে। তার আগ পর্যন্ত গ্যালাক্সি নোট 9 সিরিজ পর্যন্ত তারা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করত এবং এই ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লেটা সুপার অ্যামোলেড ডিসপ্লে থেকেও কিছুটা বেটার ছিল এবং এই ডাইনামিক ডিসপ্লেটা এখনো পর্যন্ত স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ সিরিজে দেয়। এবং একটা বিষয় আমরা সবাই জানি, সেরা ডিসপ্লের কথা যদি বলতে হয় তাহলে এটা স্যামসাং এরই হবে। এছাড়া ফোনটার স্পেসিফিকেশনও খুবই জোস ছিল, স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন। তবে এই নোট 10 সিরিজ থেকে তারা 3.5mm হেডফোন জ্যাকটা সরাই দেয়। যদিও এই 3.5mm হেডফোন জ্যাকটা আর কোনো ফোনেই পাওয়া যায় না স্যামসাং এর। এখন মোটামুটি স্যামসাং তাদের এন্ট্রি লেভেলের ফোনগুলোতেও হেডফোন জ্যাকটা দিচ্ছে না। আকপিস হয়তো মোবাইল ইন্ডাস্ট্রিতে এই 3.5mm হেডফোন জ্যাকটা পুরোটাই বিলুপ্ত হয়ে যাবে। এছাড়াও নোট 10 সিরিজে তারা নতুন সফটওয়্যার ইন্ট্রোডিউস করে। স্যামসাং এর যে ওয়ান ইউআই আছে এই ওয়ান ইউআইটা তাদের এই 10 সিরিজে প্রথম ইউজ করে। আর এই ওয়ান ইউআই এর জন্যই স্যামসাং আবারও নতুন করে ঘুরে দাঁড়াইতে পারছে। এর আগে স্যামসাং যে সফটওয়্যার গুলা ইউজ করতো ওইগুলাতে প্রচুর ঝামেলা ছিল, এটার জন্য স্যামসাং এর অনেক বদনামও হয়েছে। তবে ফাইনালি তাদের এই ওয়ান ইউআইটা আসার পরে তারা বিশালভাবে কামব্যাক করেছে। এছাড়া নোট 10 প্লাস এই ফোনটা অস্থির কিছু কালার দিয়ে আসছিল, কালারগুলা যে কারো দেখলে পছন্দ হয়ে যাবে। এবং এই ফোনটা প্রথম বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয় 1,44,500 টাকায়। আর বর্তমানে এই ফোনটা আনঅফিসিয়ালি বাংলাদেশের বাজারে 50,000 টাকার মতো পেয়ে যাবেন। এছাড়া সেকেন্ড হ্যান্ড মার্কেটে 30-32 হাজার টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে এবং এখনো পর্যন্ত স্টিল এই ফোনটা অনেক মানুষ ইউজ করছে। সো আমার কাছে মনে হয় স্যামসাং এর এই নোট সিরিজের যতগুলা ফোন রিলিজ হয়েছিল তার মধ্যে সব থেকে বেস্ট ফোন ছিল এই ফোনটা। এখন আসি স্যামসাং এর এস সিরিজে। স্যামসাং এর এস সিরিজের যতগুলা ফোন রিলিজ হয়েছিল বা এখনো পর্যন্ত যতগুলা ফোন রিলিজ হয়েছে তার মধ্যে সব থেকে বেস্ট ফোন ছিল বা সেরা ফোন ছিল গ্যালাক্সি S10 প্লাস। এবং বর্তমানে স্মার্টফোন ওয়ার্ল্ডে স্যামসাং এর এই এস সিরিজের ফোনগুলাই মোটামুটি ইন্ডাস্ট্রি লিডিং ফোন হিসেবে আছে। আর স্যামসাং এখনো পর্যন্ত স্মার্টফোন ওয়ার্ল্ডে যতটা সুনাম কুড়িয়েছে তার মধ্যে সব থেকে বেশি ক্রেডিট যায় এই এস সিরিজের ফোনগুলাতেই। সো স্যামসাং এর এই গ্যালাক্সি S10 প্লাস এই ফোনটা রিলিজ করা হয় 2019 সালের ফেব্রুয়ারিতে এবং স্যামসাং এর এই এস সিরিজের ফোনগুলা বরাবরই বছরের শুরুর দিকেই লঞ্চ করা হয় এবং সারা বছর ধরে এই ফোনগুলা মার্কেটে একদম পুরা মার্কেট কাঁপাইতে থাকে। সো তাদের এই গ্যালাক্সি S10 প্লাস এর ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছিল এবং এখনো এই ফোনটা যদি কেউ হাতে নিয়ে দেখে তাহলে কোনোভাবে এই ফোনটাকে পুরনো মনে হবে না। অলমোস্ট 5 বছর আগের ফোন এটা, তারপরও এখনো বর্তমান যুগে যে ফোনগুলা বের হয় তার থেকে অনেক গুণে ভালো। আর ডিসপ্লের ক্ষেত্রেও স্যামসাং তাদের ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লেটা এই S10 সিরিজে প্রথম ইউজ করে এবং সেই সাথে পাঁচশোল ডিসপ্লের ব্যাপারটা তো আছেই। আর স্পেসিফিকেশনটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। এবং এস সিরিজের এটাই লাস্ট ফোন যেই ফোনটাতে 3.5mm হেডফোন জ্যাকটা ছিল। এরপর থেকে S20 সিরিজ আসে, S20 সিরিজ থেকে তারা আর হেডফোন জ্যাকটাকে কন্টিনিউ করে নাই ফ্ল্যাগশিপ সিরিজেও। আর স্যামসাং এর ওয়ান ইউআইটা S10 সিরিজ থেকেই প্রথম তারা ইউজ করা শুরু করে। তার আগ পর্যন্ত যে ফোনগুলো ছিল অন্য ইউআই দিয়ে নিয়ে আসতো, তবে S9 সিরিজে আপডেটের মাধ্যমে তারা ওয়ান ইউআইটাকে দিয়ে দেয়। আর এই S10 সিরিজের ফোনগুলা ব্যাপক জনপ্রিয় হওয়ার পেছনে তাদের এই সফটওয়্যারের বিশাল একটা হাত ছিল। তো স্যামসাং এর এই ওয়ান ইউআইটার কারণে তারা আবারও বিশালভাবে কামব্যাক করতে পারছে, মানুষের মনে জায়গা করে নিতে পারছে। এবং S10 প্লাস এই ফোনটাও কিন্তু অস্থির কিছু কালার দিয়ে লঞ্চ করা হয়েছিল। আর S10 সিরিজের ফোনগুলা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছিল। S10 এর দাম রাখা হয়েছিল 89,900 টাকা এবং S10
প্লাস ফোনটার দাম রাখা হয়েছিল 99,900 টাকা। তবে বর্তমানে যদি ফোনগুলো কিনতে চান এটা মোটামুটি নোট 10 প্লাসের মতোই দাম হবে। তবে এই ফোনগুলো এখন বর্তমানে নতুন তো কোনোভাবেই পাবেন না, সেকেন্ড হ্যান্ড মার্কেটে এই ফোনগুলোর এখনো পর্যন্ত প্রচুর ডিমান্ড আছে। তো স্যামসাং এর এই এস সিরিজে এখনো পর্যন্ত যতগুলো ফোন রিলিজ হয়েছে তার মধ্যে আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে স্যামসাং এর এই S10 প্লাস ফোনটা। লাখ টাকার ফ্ল্যাগশিপ ফোন তো গেল, এখন আসি হায়ার মিড রেঞ্জে অথবা ফ্ল্যাগশিপ কিলার রেঞ্জটাও বলতে পারেন। স্যামসাং তাদের এই এফি বা ফ্যান এডিশন সিরিজটা লঞ্চ করেছিল মোটামুটি হায়ার মিড রেঞ্জ সেগমেন্ট। আর এই এফি সিরিজের খুব বেশি ফোন রিলিজ না হলেও যে কয়টা মডেলই লঞ্চ হয়েছিল মোটামুটি 2-1টা মডেল বাদে সবগুলা মডেলই ব্যাপক পপুলার হয়েছিল। তবে এই ফ্যান এডিশন সিরিজে যতগুলা ফোন এখনো পর্যন্ত রিলিজ হয়েছে তার মধ্যে সব থেকে সেরা মনে হয়েছে আমার কাছে গ্যালাক্সি S20 FE ফোনটাকে। তবে এইখানে S21 FE ফোনটাও জায়গা করে নিতে পারতো, কিন্তু ওই ফোনটাতে কিছু ঝামেলা আছে, ওইটাতে গ্রিন লাইনের একটা ইস্যু আছে, এই জন্য সেরা ফোনের তালিকায় গ্যালাক্সি S20 FE ফোনটাকেই রাখা যায়। যাক, এই ফোনটাকে রিলিজ করা হয় 2020 সালের সেপ্টেম্বর মাসে এবং ফোনটাকে তাদের ফ্ল্যাগশিপ ফোনের ডিজাইনেই রিলিজ করা হয়। তবে বিল্ড কোয়ালিটিতে কিছুটা কস্ট কাটিং করা হয়। যেমন S20 FE এই ফোনটাতে পেছনে ব্যাক প্যানেলে প্লাস্টিক ইউজ করা হয় এবং ডিসপ্লের ক্ষেত্রেও তারা ডাইনামিক অ্যামোলেডটা ইউজ না করে এখানে সাধারণ সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়। তবে স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লেও কিন্তু খুব একটা খারাপ না, এটাও জোস লেভেলের ডিসপ্লে। আর স্পেসিফিকেশন গুলো আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে নেন। এবং একটা ভালো ব্যাপার হচ্ছে স্যামসাং এর একদম ফ্ল্যাগশিপ সিরিজে যেই সফটওয়্যার গুলো দেয় ঠিক সেই সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাই এফি সিরিজেও পাওয়া যাবে। সফটওয়্যারের ক্ষেত্রে এফি সিরিজে কোনো রকম কস্ট কাটিং করা হয় না। এই জায়গা থেকেই স্যামসাং এর এফি সিরিজের ফোনগুলাকে সব থেকে ভ্যালু ফর মানি সিরিজ বলা হয় স্যামসাং এর। আর তাদের এই গ্যালাক্সি S20 FE ফোনটাকে বাংলাদেশে প্রথম রিলিজ করা হয় 65,000 টাকায়, আর বর্তমানে ফোনটাকে 35 থেকে 40,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো স্যামসাং এর এই এফি সিরিজে সব থেকে সেরা ফোন আমার কাছে S20 FEটাই মনে হয়েছে। এখন আসি মিড রেঞ্জে, আর মিড রেঞ্জ মানে স্যামসাং এর এ সিরিজ সুপার পপুলার। স্যামসাং এর সারা বছর বেস্ট সেলিং ফোন যেগুলা থাকে তার মধ্যে এই সিরিজের ফোনগুলাই বেশি থাকে। আর এই সিরিজে যতগুলা ফোন এখনো পর্যন্ত রিলিজ হয়েছে তার মধ্যে সব থেকে বেস্ট মনে হয়েছে আমার কাছে গ্যালাক্সি A51 এই ফোনটাকে। আর স্যামসাং এই A51 রিলিজ করার পরে এই ফোনটা মুড়ির মতো বিক্রি হয় এবং এই ফোনটা আমার কাছে খুবই ফেভারিট একটা ফোন ছিল। আমার খুব ইচ্ছা ছিল এই ফোনটা কেনার, কিন্তু আমার বাজেটের সমস্যার কারণে এই ফোনটা আমি কিনতে পারি নাই। এবং এই ফোনটার কথা মনে পড়লে আমি একটু ইমোশনাল হয়ে যাই, কারণ এই ফোনটা আসলেই আমার খুবই পছন্দের একটা ফোন ছিল। ফোনটা যেমন ডিজাইন, খুবই অ্যাট্রাকটিভ ডিজাইন, স্যামসাং এর ডিজাইন পছন্দ হবে না এমন মানুষ আসলে খুঁজে পাওয়া যাবে না। আর বিল্ড কোয়ালিটির দিক থেকেও স্যামসাং এর এই সিরিজের ফোনগুলো একটা ডিসেন্ট বিল্ড কোয়ালিটি দিয়েই আসতো। ডিসপ্লে হিসেবেও সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হতো। আর স্যামসাং এর ডিসপ্লে নিয়ে নতুন করে তো কিছুই বলার নাই, স্পেসিফিকেশন গুলাও আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, দেখে নেন। আর সফটওয়্যার হিসেবে One UI তো ততদিনে চলেই আসছে। One UI এর কারণে স্যামসাং এর প্রত্যেকটা ফোন খুবই পপুলার হচ্ছিল। আর স্যামসাং এর এই A51 ফোনটাকেও অস্থির কিছু কালার দিয়ে লঞ্চ করেছিল। আর স্যামসাং এই ফোনটাকে প্রথম বাংলাদেশে 30,000 টাকায় রিলিজ করে, পরে এটার দাম কিছুটা কমে 2,500 টাকার মতো এটাকে দাম কমানো হয়। কিন্তু এখন বর্তমানে এই ফোনটা নতুন তো পাবেন না, সেকেন্ড হ্যান্ড হয়তো কারো কারো কাছে পেতে পারেন। কিন্তু আসলে এই ফোনটা খুবই পপুলার একটা ফোন ছিল এবং এই সিরিজে এখন পর্যন্ত যতগুলা ফোন রিলিজ হয়েছে তার মধ্যে সব থেকে সেরা ফোন ছিল এটা আমার কাছে মনে হয়। এখন আসি বাজেট সেগমেন্টে। বাজেট সেগমেন্টে স্যামসাং তাদের M সিরিজ দিয়ে প্রচুর জনপ্রিয় হয়েছিল এবং পরে তারা F সিরিজও লঞ্চ করে, কিন্তু F সিরিজটা এতটাও জনপ্রিয় হয় নাই। আর স্যামসাং এর এই M সিরিজে এখনো পর্যন্ত যতগুলা ফোন রিলিজ হয়েছে তার মধ্যে সব থেকে সেরা ফোন ছিল গ্যালাক্সি M51। এই ফোনটাকে রিলিজ করা হয় 2020 সালের আগস্ট মাসে এবং এই ফোনটা পপুলার হওয়ার পেছনে মূল যে কারণ সেটা হলো এই ফোনের মধ্যে থাকা 7000 mAh এর ব্যাটারি। এবং স্যামসাং এখনো পর্যন্ত যতগুলা ফোন রিলিজ করেছে তার মধ্যে শুধুমাত্র এই একটা ফোনে 7000 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছিল। সে সাথে এই ফোনটার ডিজাইনও ছিল খুবই জোস। বিল্ড কোয়ালিটির দিক থেকে M সিরিজের ফোনগুলা বরাবরই কিছুটা পিছিয়ে থাকে, তবে তাদের এই গ্যালাক্সি M51 এই ফোনটাতে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছিল এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে, এই জন্য এই ফোনটা আরো বেশি জনপ্রিয় হয়েছিল। কারণ এর আগে স্যামসাং তাদের M সিরিজে খুব ভালো ডিসপ্লে ইউজ করতো না, সেই জায়গা থেকে স্যামসাং এর এই M51 ফোনটাতে খুবই ভালো মানের একটা ডিসপ্লে ইউজ করা হয়েছিল। আর বাকি স্পেসিফিকেশন গুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেন। এই ফোনটাকে স্যামসাং বাংলাদেশ
বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছিল প্রথমে 36,000 টাকায়। তবে এই ফোনটা বর্তমানে আর পাবেন না, সেকেন্ড হ্যান্ড মার্কেটে হয়তো পেতে পারেন। তো স্যামসাং তাদের এম সিরিজে এখনো পর্যন্ত যতগুলা ফোন রিলিজ করেছে তার মধ্যে সব থেকে সেরা মনে হয়েছে আমার কাছে এই M51 এই ফোনটা। তো স্যামসাং এর মোটামুটি পপুলার যতগুলা সিরিজ আছে সবগুলা নিয়ে কথা বলা মোটামুটি শেষ। এখন কথা বলি ফোল্ড এবং ফ্লিপ সিরিজকে নিয়ে, যে সিরিজগুলা স্যামসাং বড় লোকদের জন্য বানায় রাখছে। এবং স্যামসাং এর এই ফোল্ড এবং ফ্লিপ সিরিজটাকে তারা ইনোভেশন হিসেবে লঞ্চ করেছিল মোবাইল ইন্ডাস্ট্রিতে, কিন্তু এর মধ্যে ফ্লিপ সিরিজটা তাদের মোটামুটি ফ্লপ সিরিজ বলা যায়। এই ফ্লিপ সিরিজের ফোনগুলো খুব একটা পপুলার হয়নি, তবে তাদের ফোল্ড সিরিজের ফোনগুলা কিন্তু খুবই পপুলার বর্তমানে। আর স্যামসাং এর এই ফোল্ড সিরিজে এখনো পর্যন্ত যতগুলা ফোন রিলিজ হয়েছে তার মধ্যে সব থেকে সেরা ফোন গ্যালাক্সি জি ফোল্ড 2 এই ফোনটা। তবে 2019 সালে স্যামসাং প্রথম যখন ফোল্ডিং ফোন রিলিজ করে ওই ফোনটা খুব একটা সফল হয়নি, কারণ ওটা একটা এক্সপেরিমেন্টাল বা কনসেপ্ট টাইপের ফোন ছিল। মানুষ আসলে তখন এই ধরনের ফোল্ডিং ফোন ইউজ করার জন্য প্রস্তুত ছিল না, এজন্য তাদের প্রথম ফোল্ডিং ফোনটা খুব একটা সফল হয়নি। তবে তাদের দ্বিতীয় জেনারেশনের যে ফোল্ডিং ফোনটা রিলিজ করে ওই ফোনটা খুবই জনপ্রিয় হয়েছিল এবং তাদের এই গ্যালাক্সি জি ফোল্ড 2 ফোনটা 2020 সালের আগস্টে রিলিজ করা হয়। আর ফোল্ডিং ফোন মানে এর বিষয়টা একটু অন্যরকম, খুবই ইউনিক একটা ডিজাইনের সাথে আসছিল। আর এই ফোল্ডিং ফোনগুলো ইউজ করার আলাদা একটা মজা আছে। ফোল্ডিং ফোনগুলো থেকে ইউজের এক্সপিরিয়েন্সটা জোস লেভেলের পাওয়া যায় সাধারণ ফোনের তুলনায়, কারণ এই ফোল্ডিং ফোনগুলোতে দুইটা ডিসপ্লে ইউজ করা হয়। তাই প্রোডাক্টিভ কাজের জন্য যারা ফোন ইউজ করেন তাদের জন্য এই ফোল্ডিং ফোনগুলো একটা আদর্শ ফোন। এবং ফোনটার বাকি স্পেসিফিকেশনগুলো স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা দেখে নেন। স্যামসাং তাদের এই ফোল্ড সিরিজের ফোনগুলো প্রথমে কনসেপ্ট হিসাবে রিলিজ করলেও এখন মোটামুটি এই ফোল্ড সিরিজের ফোনগুলা মানুষ রেগুলার ইউজের জন্য কিনছে এবং ধীরে ধীরে মানুষের কাছে এই ফোনগুলা পপুলার হতে শুরু করেছে। আশা করা যায় যে কিছু বছরের মধ্যে এই ফোনগুলা মোটামুটি মানুষের হাতের নাগালে চলে আসবে। আর স্যামসাং এর দেখা দেখি এখন মোটামুটি বড় বড় যে পপুলার ব্র্যান্ডগুলা আছে তারা সবাই ফোল্ডিং ফোন বানানো শুরু করে দিয়েছে। সো ধীরে ধীরে এই ফোনগুলা মোটামুটি অ্যাভেলেবল হয়ে যাবে। আর স্যামসাং এর এই ফোল্ডিং সিরিজের ফোনগুলা সবসময় প্রিমিয়াম সেগমেন্টের ফোন ছিল, এটা মোটামুটি কিডনি কাঁপানো দামে রিলিজ হতো। স্যামসাং এর যতগুলা সিরিজ আছে তার মধ্যে সব থেকে এক্সপেন্সিভ ফোন ছিল এই ফোল্ডিং ফোনগুলা। আর এই ফোনটাকে যখন বাংলাদেশে প্রথম রিলিজ করা হয় তখন এর দাম রাখা হয়েছিল 2,67,000 টাকা। তবে গ্যালাক্সি জি ফোল্ড 2 এই ফোনটা বর্তমানে বাংলাদেশে নতুন তো পাবেন না, সেকেন্ড হ্যান্ড হয়তো কিছু পাওয়া যাইতে পারে। তবে এই ফোল্ডিং ফোনগুলো এখনো পর্যন্ত মানুষের কাছে খুব একটা অ্যাভেলেবল হয় নাই। তো যাই হোক, এই তো ছিল স্যামসাং এর প্রত্যেকটা সিরিজের একটা করে সেরা ফোনের লিস্ট। আর এই ভিডিওতে যেই ফোনগুলোকে রেখেছি সবগুলা ফোনই আমার ব্যক্তিগত পছন্দ এবং স্যামসাং এর এই যতগুলা সিরিজ আছে তার মধ্যে কোন কোন ফোনগুলা আপনাদের পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনার পছন্দের ফোনগুলার নাম অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর আজকে আসলে কোনো ফোনের রিভিউ ছিল না, আমি আসলে আপনাদেরকে একটু রিমাইন্ডার দিতে চাইছিলাম যে একটা সময় এই ধরনের ফোনগুলা রিলিজ হইতো যখন এই ফোনগুলোর সাথে আমাদের একটা আবেগ কাজ করত, কিন্তু এখন বর্তমানে প্রায় প্রতি সপ্তাহে একটা করে ফোন রিলিজ হচ্ছে কোনো না কোনো কোম্পানির। কিন্তু আমরা যদি সেই 2017, 18, 19, 20 এই সালগুলোর কথা ভাবি তখন মার্কেটে এত বেশি ফোন রিলিজ হতো না, বছরে 2-1টা করে ফোন রিলিজ করত এবং ওই ফোনগুলোর সাথে আমাদের একটা ইমোশনালি কানেকশন থাকতো। কিন্তু এখন সেই বিষয়গুলো আর কোনোভাবেই দেখা যায় না, কোনো ফোনের সাথেই হয় না। সো আমাদের এই লিস্টে যতগুলো ফোন আছে এই ফোনগুলোর মধ্যে যদি কোনো ফোনের সাথে আপনার কোনো স্মৃতি জড়িয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে স্মৃতি রেখে যেতে পারেন এবং চাইলে আপনি আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।